হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা চলে এসেছি। তো আজকে কিন্তু আমি পুরো চিড়িয়াখানাটা তোমাদের সঙ্গে আমি প্রত্যেক বছরই আসি। তো এবছরও আমি 2025 ডিসেম্বরে চলে এসেছি। তো আগত 2026-এর আগে কিন্তু ঢুকে পড়েছি। তো পুরো তোমাদের চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই ওভারব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ন্যাশনাল লাইব্রেরি দেখতে পাচ্ছ, আর এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নামিয়ে দেবে। আর আমাকে কিন্তু দেখো, এই যে চিড়িয়াখানা, এটা কিন্তু বেরোনোর গেট, আর সামনে কিন্তু ফ্রন্ট গেট আছে, ওখান থেকে কিন্তু টিকিট করে আমরা ঢুকবো। তো সঙ্গে থাকো, চলো তোমাদের এখন টিকিট কাটি, তারপর কিন্তু ভেতরে প্রবেশ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, এই যে আরও দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা অনলাইনে টিকিট করতে পারো। অনলাইনে যারা করবে তারা কিন্তু অনলাইনে এখান দিয়ে করতে পারো, বা বাড়িতে বসেও করতে পারো, আর নাহলে কিন্তু কাউন্টার দিয়েও টিকিট পাওয়া যায়। বন্ধুরা, এটা কিন্তু চিড়িয়াখানার অনলাইন টিকিট বুকিং করার স্ক্যানার। তো তোমরা কিন্তু এখান থেকে অনলাইন টিকিট বুক করে নিতে পারো। কাউন্টার বন্ধুরা, এটা টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট করে নিতে হবে। তো মাথা পিছু কত নিচ্ছে দেখি। আচ্ছা, 3 জন এসছি, ঠিক আছে, 150 টাকা নিল। হচ্ছে কি এন্ট্রি ফর অনলাইন টিকিট, এখান দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করলাম, ঠিক আছে। আর ঢুকতেই দেখো সামনে কিন্তু রয়েছে তোমার ম্যাপ রয়েছে, যে কিভাবে আমরা কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে বেরোবো, সুন্দর করে কিন্তু ম্যাপে বুঝিয়ে দেওয়া আছে। তো দুদিকে দেখো দুটো রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছ, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তো আমরা কিন্তু ডান দিকের রাস্তা, বাঁ দিকের রাস্তাটায় ঢুকছি। এই টিকিট কাউন্টারের পাশেই কিন্তু ক্লক রুম রয়েছে, মানে ভেতরে এই যে এখান থেকে আমরা প্রবেশ করলাম, আর এটা টিকিট কাউন্টার, তার পাশে ক্লক রুম, মানে হচ্ছে যেখানে কিন্তু আমাদের ফ্রিতে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারি। ধরো ভারী জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলোকে হাতে করে বয়ে নিয়ে গেলে কষ্ট হবে, তার জন্য কিন্তু এখানে ফ্রিতে রেখে তোমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরে আবার তোমরা সেই মালটাকে নিতে পারো। বন্ধুরা, চিড়িয়াখানা দিয়ে ঢুকতেই কিন্তু বাঁদিকের গলিটার সামনেই পড়ে প্রথমে একটা ঘাসের হাতি, ঘাস দিয়ে তৈরি করা জিরাফ রয়েছে। তো এখন এখান থেকে আমরা ঢুকছি। বন্ধুরা দেখো, আমরা কিন্তু আজকে চিড়িয়াখানায় এসেছি। তো আমাদের কিন্তু খুব খুব পছন্দের, দেখো এই দাফাদার বাবুর সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল। খুব সুন্দর কিন্তু ভিডিও করে। এই দেখো দাফাদার বাবু। নমস্কার। নমস্কার। কেমন আছেন বলে? হ্যাঁ, তুমি কেমন আছো বলো? ভালো আছি। আপনি ইউটিউবার? হ্যাঁ। কি চ্যানেলের নাম? আমার কণিকা কয়াল ব্লগ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। তোমার চ্যানেল আমি দেখি, সাবস্ক্রাইব করেছি। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আমার মেয়েও করেছে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর। তো চলো, ওই দেখো ঘুমোচ্ছে দূরে। বড় কিন্তু একদম জালি জালি দিয়েছি। আমাকে দেখে মুখটা বার করেছিল এখন, দেখবে কিছু নেই, ভরা ভরা না, হ্যাঁ, খালি খালি। এখানে সবাই গল্প। বন্ধুরা, এটা হচ্ছে ক্যাশুয়ারি। এটা কিন্তু অস্ট্রেলিয়ার একটা পাখি, কিন্তু উঠতে পারে না। দেখতে পাচ্ছ দুটো জোড়া ভাল্লুক, চলো দেখতে পাচ্ছ কালো কালো দুটো জোড়া ভাল্লুক ওই ছাওয়াতে। চলো কাছ দিয়ে দেখাচ্ছি। উঠতে পারছে না, এত মোটা, তুমি নড়তে পারছে ও মা, নাবো নাবো, নিবি যাও। মুখ দেখাচ্ছে না, মুখ দেখাবে না। ও নামতেই পারছে না কত। হ্যাঁ, ধর গিয়ে এরম ভাবে। আরে নাব না, এই তো খারাপ হয়ে গেছে। এবার এদিক দিয়েই যাবো তো। দেখো সামনে দিয়ে দেখাচ্ছি। খুশি খুশি।
বন্ধুরা এটা কিন্তু মাউস ডিয়ার দেখতে পাচ্ছ, মানে ছোট্ট হরিণ। দেখো বন্ধুরা, এটা হলো হক ডিয়ার। তো হক ডিয়ার দেখো বসে আছে। দুটো একসাথে রয়েছে। চিতল হরিণ, এই তো চিতল মাছ শুনেছি, চিতল হরিণ দেখো। চিতল হরিণ। হাই, এই দেখো, এই এদিকে দেখা, ও রাগ করেছে। দুটো জেব্রা দেখতে পাচ্ছ, ওই একটা ওই একটা। তিনখানা। কই রে, এই ওই করবো? একটা, হ্যাঁ। ওই একটা। ও চারখানা জেব্রা। রোদ চলে যাচ্ছে না ওই দিকটা, পশ্চিম দিকে রোদ উঠছে না, পূর্ব দিক দিয়ে চলে যাচ্ছে। আর একটা, এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। একটা গাইড এখানে ম্যাপ। একটা মানচিত্র রয়েছে। আর এটা ভেতরে যাওয়ার, ভেতরে কি কি দেখতে পাবে আছে দেখো। ওই তো ওই দেখো কৃষ্ণসার হরিণ। চিঙ্গাড়া না, এটা হলো চিঙ্গাড়া। সিঙ্গাড়া না কিন্তু চিঙ্গাড়া, সিঙ্গাড়া হরিণ, তাই তো। বন্ধুরা এটা হচ্ছে বারশিঙা হরিণ। তো এই এক প্রজাতির হরিণ দেখো, ওই দেখো দূরে মাথা বাড়াচ্ছে, যে শুয়ে আছে, শুয়ে শুয়ে মাথা বাড়াচ্ছে। টয়লেট লেখা, এদিকে কিন্তু শৌচালয় আছে। বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি আমাদের এই আলিপুর চিড়িয়াখানা কিন্তু বহু প্রাচীনতম, মানে আজ থেকে প্রায় 250-300 বছর পুরাতন কিন্তু আমাদের এই আলিপুর চিড়িয়াখানা। 1870 সালে কিন্তু যখন ব্রিটিশরা ছিল তখন কিন্তু এই আলিপুর চিড়িয়াখানায় মানে হবে তার আর কি একটা প্রকল্প চলছিল। 1875 সালে কিন্তু এই জমিটাকে, মানে এই 45 একর, এই যেখানে চিড়িয়াখানা হয়েছে আমাদের, সেই 45 একর জমিটাকে কিন্তু পছন্দ করেছিল। তখন কিন্তু আমাদের ব্রিটিশ ছিল রবার্ট ক্লাইভ। তো ওনার আমলে কিন্তু এই 1875 সালে কিন্তু এইটা মানে স্টার্টিং হয়। আর 1876 সালে 1 জানুয়ারি কিন্তু এই আমাদের আলিপুর চিড়িয়াখানার উদ্বোধন হয়েছিল। আর তখন থেকে কিন্তু একটা মানে কচ্ছপ ছিল, যেটা কিন্তু 2006-এ মারা গেল। মানে যখন থেকে স্টার্ট হয়েছে, মানে 1876 সাল থেকে কিন্তু একটা কচ্ছপ ছিল। কচ্ছপটা ভীষণ বড় ছিল, আর কচ্ছপটার নাম ছিল আদৈত্য। সে কিন্তু প্রায় এই 2006 সালে কিন্তু মারা গেল, প্রায় 250 বছর মতন বেঁচে ছিল। তো সেটাই কিন্তু আমাদের একটা ঐতিহাসিক ঘটনা। তো সে তো আর মারা গেছে, তাকে তো আর দেখাতে পারছি না, কিন্তু এখন যা কচ্ছপ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন কিন্তু তোমাদের আমি পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখাবো। তো এই দেখো মিষ্টি জলে কুমির। যারা হা করে আছে, দাও এখানে গিয়ে চলে যাবে। হ্যাঁ, কুমির। কুমির শুয়ে আছে দেখো। তারপরে গিয়ে হাই, ও আমার কাছে এসে যে এটাকেই দেখছিলাম তখন। খাবার নিস নি রে, কেউ খাবার দিচ্ছে না, নিষেধ আছে তো। এই মানুষ নাকি লোক পায় না এরা। এরা খাবার, আহা
আরে কেউ কিছু দিচ্ছে না, ও কি খায় বন্ধুরা? এই পশুটার নাম হচ্ছে মালায়ন টপি। মালায়ন টপি। ওয়াও, আচ্ছা এইটা চলানো দেখতে আসে ঠাকুর দেখতে। মা শুয়ে পড়লো বন্ধুরা এখানে কিন্তু ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু রয়েছে। একদম লুকিয়ে আছে, এখানে একটা আছে। ফুই ফুই ফুই, এই শোন না, কি সুন্দর! এই দেখো আসছে যেটা। হাই 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 হাই, কি আছে? এই দেখো দাফাদার বাবুকে দেখছে। বন্ধুরা এবার চলো তোমাদের সরীসৃপ ভবনে নিয়ে যাই। এখানে কিন্তু নানান ধরনের সাপ রয়েছে। ও আগে দেখো, ও কখন তুলবে? বোঝ না গো। বাবু দেখে জিবলি কালু, দেখতে পাচ্ছ? ওই তো ওই তো ওই তো, এর উপর এর উপর। ওই যে গোবরের মতো রয়েছে। হ্যাঁ দেখেছি। মনে হচ্ছে গিফটের মধ্যে, গিফট বক্সের মধ্যে ধরে সে দিয়ে দেয়। ওই তো ওই যে তোমার জলে দেখো, জলে দেখো, জলে কেন? ওই যে সব সব। দেখতে পাচ্ছ জলে উপরে চুপ করে বসে আছে। আছে আমার দেখো সাপের ঘরের মধ্যে, এই তো এই তো আওয়াজও করতে সাপ। না ঘরের বাইরে রয়েছে। এই তো হ্যাঁ, এই তো হাই, এই তো ইন্ডিয়ান রেড স্নেক, মানে ইঁদুরের মতো দেখতে। ও ঘরের উপরে দেখো, ঘরের টালিতে দেখো রয়েছে তোমার পিটার স্মুথ পাথর। ওই যে ওটা সাপ, ওটা মনিটর গোসাপ, গোসাপ বাংলায় গোসাপ। ওই যে বাড়িতে বসে আছে। আপনারা অ্যানাকোন্ডা মুভি দেখেছো? কমেন্ট করে দিও। কি হলো অ্যানাকোন্ডা? এটা হলো আমাদের রেটিকুলেটেড পাইথন। ওই তো মাথা তুলছে, মাথা তুলছে। ও বেরোবে, ওকে বন্ধুরা চলো এবার তোমাদের কুমির দেখাতে নিয়ে যাই। কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ, চুপ করে শুয়ে আছে। এক শিং গন্ডার। চলো ছবিটা এখানে দেখাচ্ছি, ওখানে আসলটা রয়েছে, কাছ থেকে দেখাই চলো। ও আমার থেকে মুখ ফিরিয়ে দিল। আরে বোন মানুষটা সোনা রে, গিয়ে দেখাবি এটা তোর ভাই। গন্ডারের চামড়া কথাই বলে না, গন্ডারের চামড়া গুলি রিটার্ন করে, গুলিগুলো রিটার্ন করে। বন্ধুরা দেখো, তেরে বিনা আচ্ছা বাহ, দেখো চিতাবাঘ। চলো দেখতে পাই নাকি। এবারে যার জন্য এতক্ষণ তোমরা অপেক্ষা করছো। ওই তো মোটু, গোলু মোলু। ওই দেখো চিতাবাঘ। এই ঢুকবি না। দেখছো? ও এখানেও আসতে পারবে জানো, চাইলে। ও গুহার সামনে ঘুরছে। হ্যাঁ প্রত্যেকবারে আমি ওখানেই দেখি ওকে, ও ওখানেই গুড়গুড় করে। ও নুনু ওয়াক করছে, মানে দুপুরে হাঁটাচলা করছে, বেশি খেয়ে ফেলে। দূরে খাবার, হ্যাঁ আমরা আছি তো। হ্যাঁ দূরে খাবারগুলো ঘুরছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না, প্যান আটছে।
সে আমার কিটির মতো। চুলকাচ্ছে, এরা চুলকে নিল। আহা ওলে ওলি। দেখো কি বলেছে, ঘুমিয়ে পড়লো আবার। ঘুমিয়েই পড়লো। ওলে ওলি। ঘুমানো, একটু রোদ চাইছে, বুঝলি তো। ঘুমানো যাকে বলে। এইটা কিন্তু মাঠ, মানে চিড়িয়াখানার মধ্যেখানে কিন্তু এরকম মাঠ রয়েছে, যেখানে কিন্তু দুপুরে যারা বাড়ি দিয়ে খাবার করে আনবে তারা কিন্তু এখানে বসে খাবার খেতে পারবে, মাদুর বিছিয়ে, বা ব্যাডমিন্টন আনতে পারো, ব্যাডমিন্টন খেলতে পারো। ভালো লাগবে, সারাটা দিন কাটাবে, কিন্তু সকালবেলা আসবে, সারাদিন কাটিয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। সামনে যা। হ্যাঁ, এই কোম্পানির গাড়ি আছে। এই দেখো জাগুয়ার, এই কোম্পানির হ্যাঁ গাড়ি আছে। শিয়ালের বুদ্ধি প্রচুর। কোথায় সে? ওই যে, এ তো মনে হচ্ছে না ডগ। দেখ ঘরে বুঝবে মা একটা হেভি কিউট। বন্ধুরা, এটা হচ্ছে হোয়াইট টাইগার। চলো দেখি হোয়াইট টাইগার কি করছে। এই দেখো হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার দেখো দুপুরে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। এরকম ভাবে শুয়ে, এই তো কি হলো না? এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। কি করছিস? আয় আয় আয়, কি করছি না। হ্যাঁ, আরে আমি আসলেই পেছন দেখাতে হবে। ও ভালো জায়গায় তুলছে, মুখটা পাচ্ছে। ও কি খুঁজে জানিস? থাক, বেরোবে। হ্যাঁ, এই তো হোয়াইট চিতা, হোয়াইট বাঘ। হবে না, কোথাও ফাঁকা নেই বাবা, থাকো। কি কিউট। বেঙ্গল টাইগার বাবা, একদম পুরো জায়গা থাকছে বেচারা আমাদের থেকে দূরে। ওই কোনায় কোনায় গিয়ে শুয়ে আছে, দেখো এই যে এই যে মুখ দেখা যাচ্ছে, আমাদের ফিরে কিন্তু আছে। এটা হচ্ছে হায়না। শরীর খারাপ, কান ফান নাড়াচ্ছে দেখো। এই তো সোজা ওই যে ওয়াইল্ড ডগ, জঙ্গলি, তাই তো? জঙ্গলি সরে গেল। ওই তো 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 এ তো বাঘের মতো, ওই দিকেই যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইল্ড ডগ। এটা হচ্ছে নেকড়ে, দেখো। এই দেখো, নেকড়ে আসছে। ওই তো সামনে একটা। রুটিন চেক করছে ঘুরে ঘুরে। এই যে এটা আছে, না, নেকড়ে তো মানুষ খায় না। খুব খতরনাক। এত খাবার চারপাশে, জায়গাটা কোথায় বেরোবে ও? কি কিউট না? ওরে বাবা, নাকি কিউট। কাঁচটা ভেঙে দেয়, কিউট। এই দেখো, এখানে কিন্তু খাবার কিনে খেতে পারো, আর এখানে বসে বসে খেতে পারো, বা বাড়িতে খাবার বানিয়ে আনলে ওখানে বসে খেতে পারো। ব্ল্যাক ভালচার কোথায় আছে? শকুনে উঠে নাকি ঘুড়ি মরে। দেখতে পাচ্ছি শকুনও কিন্তু পোষে। কি শকুন? ব্ল্যাক ভালচার, শকুন এটা? হ্যাঁ। হচ্ছে কালো হাঁস, সোয়ান মানে হাঁস। এই দেখো, এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। বন্ধুরা, হিপোপটেমাস দেখো,
এই যে হিপোপটেমাস দেখতে পাচ্ছ, ও জলের মধ্যে ঢুকে বসে আছে। জলহস্তি, চলো এটা ইমু। ইমু বাবা আবার ঠোঁটারি কথা বলছে নাকি, জিজ্ঞাসা করছে কি পাখি এটা? হচ্ছে রিথার্ড হর্নবিল। রিথার্ড হর্নবিল। হর্নবিল মানে হর্নের মতো আওয়াজ করে নাকি? এত নাচছিস কেন? নাচা উচিত না। বন্ধুরা এরা কিন্তু সিংহী, তো সিংহ দেখতে পেলাম না একটাও, তো সিংহীকে দেখা গেল চুপ করে বসে আছে। ওই দেখো হাতি, চলো কাছ থেকে দেখাই। এলিফ্যান্ট, জোড়া এলিফ্যান্ট দাঁড়িয়ে আছে। আমি কালকেই কিনেছি মেলা দিয়ে জোড়া এলিফ্যান্ট। তাহলে পুরো একই দেখতে দুটো কিনতে পারতো তুমি। ওটা উপরে দেখতে পাচ্ছ জোড়া এলিফ্যান্ট, কাছে যাচ্ছি। চলে গেছে ওই দেখো, দেখতে পাচ্ছ, জুম কর। দেখো কাল চন্ডী মেলাতে আমি জোড়া হাতি কিনেছি, পোড়ামাটি। আজকে দেখো জ্যান্ত হাতি চিড়িয়াখানায়। সবচেয়ে প্রিয় আমার জিনিস হাতি। বন্ধুরা এখন কিন্তু আমরা জিরাফ দেখবো, তো চলো দেখো সামনে কিন্তু জিরাফ রয়েছে। না ও তো খায়, ও সবজি খায়, ভেজিটেরিয়ান। শুধু আমার দিকে দেয়। জিরাফ জানো মা। এটা বাচ্চা, ওটা মা, ওটা বাবা, ওটা মাসি, মেশো। ওটা মেশো, ওটা ভাই বোন সব। ও বাবারে কি সুন্দর দেখো। কাছে এসেছে। বন্ধুরা যে টানেল, ওয়াকিং অ্যাভেনিউ মানে টানেলের ভেতর দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলে দুধারে আমরা কিন্তু প্রচুর পাখি দেখতে পাবো। দেখতে পাচ্ছি দুদিকে কিন্তু পাখি রয়েছে। দেখো বন্ধুরা, আমরা খাঁচায়, পাখিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা পেন্টিং মতো কিন্তু এবার এই চ্যানেলটা করে কথা বলছি। এই বাবা ওরা তো বেঁচে থাকবে। এই যে এই দেখো কচ্ছপ, এখানে কচ্ছপই বিখ্যাত। 250 বছর একটা কচ্ছপ বেঁচে ছিল, নাম ছিল আদৈত্য। বন্ধুরা দেখো, এখানে 3 কালারের ময়ূর রয়েছে, তো কি মিষ্টি দেখো এই ময়ূরটি। এই একটু নাচ না, ওই তো নাচছে, ওই তো নাচছে। পেখমটা তুলে নাচ না বাবা, তোল না বাবা। কি মিষ্টি। বুঝলে বাবা, আমাদের আলিপুর চিড়িয়াখানা কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে, শুধু বৃহস্পতিবার বন্ধ। বৃহস্পতিবার দিন কিন্তু তোমরা আসবে না। প্রত্যেক দিন কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের এই আলিপুর চিড়িয়াখানা খোলা থাকে, তোমরা অনায়াসে চলে আসতে পারো। আর টিকিট কিন্তু মাথা পিছু 50 টাকা করে, আর বাচ্চাদের 20 টাকা। বন্ধুরা চিড়িয়াখানায় ঢুকতেই কিন্তু ডান হাতে কিন্তু পড়বে ওই খাবার স্টলটা, ওখানে কিন্তু সব রকমের খাবার পাবে।
বন্ধুরা, আমি আজকে তোমাদের পুরো আলিপুর চিড়িয়াখানাটা আমাদের শেয়ার করলাম। তো দেখালাম তোমাদের যা যা রয়েছে। অনেক কিছু নেই, অনেক কিছু চলে গেছে, অনেক কিছু আছে। তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু পয়লা ডিসেম্বর কিন্তু আমি চলে এসেছি, তাহলে কিন্তু তোমরাও চলে এসো। ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু প্রচুর ভিড় হয়, অবশ্যই কিন্তু আসতে এখানে ভুলো না। আমাদের কলকাতার মধ্যে প্রাচীনতম কিন্তু এই আমাদের চিড়িয়াখানা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিয়ে আর প্রচুর শেয়ার করে দাও। নতুন বন্ধু যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তার আজকে আমি চলে যাচ্ছি অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি টাটা।